ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হামিম ভাই, সৌদি আরব রিয়াদ থেকে আপনি জানতে চেয়েছেন যে ছেলেদের এবং মেয়েদের নামাজে কোনো পার্থক্য আছে কিনা, যেভাবে আমরা সালাত পড়তে বা নামাজ পড়তে দেখি। যদি থাকে তাহলে আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। সম্মানিত হামিম ভাই, নামাজ শুরু হয়, সালাত শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়া। তাকবীরে তাহরিমা, যেটাকে প্রথম তাকবীর, সেটা দিয়া শুরু হয় এবং শেষ হবে সালাম দিয়ে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা স্পষ্ট। এটা তাহরিমুহা তাকবীর ও তাহলিলুহা তাসলিম। তাহরিম হবে অর্থাৎ হারাম হবে, নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা, যেটা তাকবীরে উলা বলি, একবারে প্রথম ইকামতের পরে, এবং সালাম দিলে নামাজ শেষ হয়ে গেল। যখন এক ব্যক্তি নামাজে দাঁড়ালো, সে মহিলা ও পুরুষ সবাইকে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত, মহিলা এবং পুরুষ, ছোট বড় সবাইকে সেম নামাজ পড়তে হবে। এতে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ করে বিভিন্ন বর্ণনাতে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাতে এটাই প্রমাণ করে। কথাটি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। সুতরাং এটা আম হাদিস, এই হাদিস দিয়ে স্পষ্ট এটাই প্রমাণ করে যে যেভাবে পুরুষেরা নামাজ পড়বে সবাইকে এই বাক্যে সল্লু বলতে, মহিলা পুরুষ ছোট বড় সবাই যারাই নামাজ ফরজ হয়ে গেছে সবাইকে একভাবে উল্লেখ করা হয়েছে এখানে। আর এইটা বাদ দিয়ে তার মধ্যে একটু পরে বলতেছি, যখন আপনি নামাজ শুরু করছেন তাকবীরে তাহরিমা, তখন তাকবীরে তাহরিমা যেভাবে হাদিসে আছে, কাঁধ পর্যন্ত উঠানো, কান পর্যন্ত উঠানো, সবাইকে মহিলা পুরুষ সবাই একভাবে উঠাইতে হবে। এইটা যারা বলে থাকে যে মহিলাগণ কাঁধ পর্যন্ত উঠাবে আর পুরুষ কান পর্যন্ত উঠাবে, এই সমস্ত যুক্তি কোন ঠিক না। যেভাবে হাদিস আছে সেভাবে মহিলা পুরুষ সবাইকে একভাবেই মানতে হবে। আর দেখেন, কেরাত সূরা ফাতিহার ক্ষেত্রে কেরাত শুরু করবে সূরা ফাতিহা পড়বে এবং সূরা ফাতিহার পর একটা কেরাত পড়বে। এখানে কি মহিলাকে বলা হবে যে মহিলা তোমরা কেরাত এই সূরা পড়বা, আর পুরুষ এই সূরা পড়বে, তুমি একটু কেরাত বেশি পড়বা, তুমি একটু কেরাত কম করবা? এটা কি এখানে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কি কি পার্থক্যগুলো নামাজের বাইরে না বড়, এটা একটু পরে বলতেছি। সুতরাং রুকুতে গেলে মহিলা কি একটু রুকু কম করবে আর পুরুষ একটু রুকু বেশি করবে? সুবহান রাব্বিল আলা মহিলা বলবে সিজদাতে, আর পুরুষ কি সুবহান রাব্বিল আজিম বলবে? এরকম কোনো পার্থক্য আছে? কোনো কিছু পার্থক্য নেই, সব সেম ভাবে নামাজ পড়তে হবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত। এই হলো সংক্ষিপ্ত কথা। 2 নম্বরে, যে সমস্ত হাদিসগুলি প্রমাণ করে, যারা বলে থাকেন যে মহিলারা বসার সময় একটু অন্যরকম বসবে এবং সেজদার সময় অন্যরকম সেজদা দিবে, ওই যে পিঠ পেট এবং পিছনের অংশ মিলায় জমিনের সাথে মিলায় সেজদা দিবে, এই বর্ণনাগুলো যে সমস্ত হাদিস বেত্তা মুহাদ্দিসিনগণ হাদিস বর্ণনা করছেন, তারাই দুর্বল বর্ণনা করছেন। সুতরাং যেহেতু দুর্বল হাদিস আর সহিহ হাদিস এখানে প্রমাণ করতেছে, যেভাবে আল্লাহ রাসূল নামাজ পড়তে দেখেছেন সহিহ সুন্নাহ সেভাবে নামাজ পড়তে হবে। তবে সহিহ সুন্নাহ থাকা অবস্থায় দুর্বল হাদিসের কোনো আমল করার যোগ্যতা নাই। এখানে দুর্বল হাদিসের প্রতি কিভাবে আমল করবে? হাদিসে তো সহিহ না, ওটা দুর্বল হাদিসের প্রতি আমল করা যাবে না। আর যে সমস্ত পার্থক্যগুলো আছে সেটা নামাজের বাহিরেও কিছু, বেশিরভাগই নামাজের বাহিরে। ভিতরে কি আর বাহিরে কি আমি বলতেছি। আজান দেওয়া নামাজের ভিতরের অংশ না। আজান, পুরুষের আজান দিতে হবে, মহিলাদের আজান দেওয়া দরকার নেই। একামত, এটাও তো বাহিরের, নামাজ শুরু হয়নি। একামতও মহিলার দরকার নেই, পুরুষ দিলেই চলবে। মসজিদে মহিলার যাওয়া ফরজ নয়, পুরুষের যেতে হবে। মহিলাদের ঘরে নামাজ পড়া উত্তম। পোশাকের ক্ষেত্রে পুরুষ সাধারণ পোশাক হইলেই নামাজ হয়ে যাবে, ছত্র যতটুকু ঢাকা ততটুকু হইলেই নামাজ হয়ে যাবে। কিন্তু মহিলার জন্য সাধারণ পোশাকে চলবে না। মহিলার জন্য আলাদা পূর্ণ শরীর, একদম সামান্য চেহারা বাদ দিয়ে, চেহারার কিছু অংশ বাদ দিয়ে আর পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে, এবং আলাদা কাপড় থাকতে হবে। তার পরনে কাপড় ছাড়াও ওড়না আলাদা ওড়না শরীরে চাপায় নিতে হবে, এবং সেখানে কোনো কিছু খোলা যাবে না। পুরুষ থাকলে, বেগানা পুরুষ থাকলে চেহারাও ঢেকে রাখতে হবে। তাহলে তো পুরুষের জন্য এত শর্ত না পোশাকের ক্ষেত্রে। তাহলে পার্থক্য বুঝে নেন আস্তে আস্তে। 5 নম্বর পার্থক্য হলো কি? তাহলে 1 হলো আজান দেওয়া, 2 একামত, 3 মসজিদে যাওয়া নিয়ে, 4 পোশাক, 5 শোনেন 5 নম্বর পার্থক্য কি? মহিলারা পুরুষের মাঝে থাকলে জোরে কেরাত পড়বে না, মসজিদে যদি থাকে আস্তে আস্তে কেরাত পড়লেই যথেষ্ট হবে। তাহলে 5। পুরুষ জোরে কেরাত পড়ে, যেমন যে নামাজগুলো জোরে কেরাত হয় জোরে, আর যে নামাজগুলো আস্তে কেরাত হয়। কিন্তু পুরুষ একসাথে থাকলে মহিলারা জোরে কেরাত পড়বে না, ডাইরেক্ট কথা। জামাত যদি মহিলা এবং পুরুষ থাকে,
তাহলে তো মহিলা জামাত করবে না, পুরুষরাই তো জামাত পড়াবে, সেখানে মহিলারা গোপন অবস্থায় থাকবে, পর্দার মধ্যে থাকবে। আর মহিলা যদি জামাত করে, মহিলা যদি জামাত করে, তাহলে মহিলা জামাতের মাঝখানে দাঁড়াবে, ইমাম যিনি হবেন। যেমন ইমাম পুরুষ হলে সামনে দাঁড়ায়, আগে দাঁড়ায়, এক কাতার আগে, কিন্তু মহিলা কাতারের মাঝখানে দাঁড়াবে সে। এটার পার্থক্য করে, এটা জামাতের ভিতরে ধরে অনেকে, কিরাতরাও জামাতের নামাজের ভিতরে পার্থক্য ধরছেন এটা। এই তাহলে 6 নম্বর বললাম। 7 নম্বরে শুনেন তাসফিক অর্থ হলো মহিলা যদি ভুল করে নামাজে, ইমাম যদি ভুল করে, তাহলে হাতে তালি দিতে হবে, এটা উল্টা হাতে তালি দিলেই বোঝা যাবে। আর পুরুষ কি সুবহানাল্লাহ বলবে। এই পার্থক্য নামাজের ভিতরে কেউ বলছেন, কেউ বাইরে বলছেন। তারপর ইমাম নিয়োগ হওয়া, এটা 8। ইমাম নিয়োগ হওয়া কিভাবে? কোন মহিলা এবং পুরুষ একসাথে নামাজ পড়লে পুরুষ ইমাম হতে হবে, মহিলা কোনো অবস্থাতে ইমাম হতে পারবে না, যদিও শিশু বাচ্চা ছোট থাকে, যদিও অল্প বয়সের বাচ্চা, যে বাচ্চার জ্ঞান আছে নামাজ পড়াইতে পারবে, সেখানে পুরুষ মহিলা একসাথে থাকলে কোনো সময় মহিলা ইমামতি করতে পারবে না। আর মহিলার ভিতরে ইমামতি করলে যেভাবে আগে বললাম সেভাবে হতে হবে। 9, মহিলার ভিতরে খুতবা দিয়ে নামাজ পড়াইতে পারবে, মহিলাদের জুমা নামাজ কায়েম করতে পারবে, কিন্তু পুরুষ মহিলা থাকলে কোনোদিনই সেখানে মহিলা খুতবা দিতে পারবে না, যতই বড় সে আল্লামা হোক আর ডক্টর হোক। যদি সাধারণ একটা পুরুষও থাকে, সেখানে তাকেই ইমামতি করতে হবে এবং তাকেই খুতবা দিয়ে জুমা নামাজের ব্যবস্থা করতে হবে। এই যে পার্থক্যগুলি, এই পার্থক্যগুলি তো নামাজের সাথে সম্পর্ক, নামাজের বাহিরে এগুলি। তো এই পার্থক্যগুলি নিয়ে এটা এত ঝগড়া বিবাদ করা যায়, এই পার্থক্যগুলি স্পষ্ট, সবাই জানে এইগুলি। আর যে পার্থক্যগুলি নিয়ে আজকে ঝগড়া বিবাদ চলে, যে মহিলাদের এই বসতে হবে, মহিলারা এইভাবে সিজদা দেবে, ওটা বাতিল এবং জয়ীব দুর্বল বর্ণনা দ্বারা সাব্যস্ত। সুতরাং দুর্বল বর্ণনা বাদ দিয়ে সহিহ বিশুদ্ধ পথে আমল করতে হবে। যে আমলগুলি আপনারা দেখতেছেন মক্কার করে, মসজিদ নববীর করে মহিলা পুরুষ সুন্দরভাবে সবাই একভাবে সিজদা দিয়া নামাজ পড়তেছে এবং দোয়া একই পড়তেছে, রুকু সিজদা দোয়া এগুলি সব একই, তো পার্থক্য তো নাই। পার্থক্যগুলি যদি করা হয়েছে এর মধ্যে মতবিরোধপূর্ণ, সুতরাং ওর থেকে সরে এসে আমাদেরকে সহিহ মতে বিশুদ্ধ মতে আমল করতে হবে। সেই ধরনের আমল করাই আমাদেরকে জন্য শ্রেয় এবং আমল গ্রহণ হবে বলে আশা করা যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দর আমল করার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।